আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখানে বসে আমার আজকের ব্লগটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি সাগর। হ্যাঁ, এটা হচ্ছে বাহরাইন সাগর পাড়। তো আমার আজকের ব্লগ ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পেশাল এবং ভিজিট ভিসা রিনিউ করার সঠিক নিয়ম সম্পর্কে আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটি না টেনে দেখবেন এবং সাথেই থাকবেন। আজকের স্পেশাল এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি কী উদ্দেশ্য নিয়ে আমি আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি। তো আমরা যারা সৌদি আরবে থাকি ভিজিট ভিসায়, তাদের জন্য বড় দুঃসংবাদ দিয়েছে সৌদি আরবের সৌদি সরকার। তো এক বুক আশা নিয়ে খুব সকাল সকালেই বের হয়েছি, দাম্মাম যাব, তারপরে সেখান থেকে বাহরাইন যাব ভিসা রিনিউ করার জন্য। তো সেটা আর হয়তোবা সম্ভব হয়নি বা হয়েছে, কিভাবে কি হয়েছে সব কিছু মিলে আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে। তো আশা করি আমার পুরো ভিডিওটি না টেনে সাথেই থাকুন, তাহলেই বুঝতে পারবেন। এক বুক আশা নিয়ে বাহরাইন যাচ্ছি, আর এক বুক কান্না নিয়েই হয়তো চলে আসতে হয়েছে। সব কিছুই থাকছে পুরো ভিডিওতে। তো এখানে একটি পেট্রোল পাম্পে আমরা থেমে নামাজ শেষ করে তারপরে চলে এসেছে বাহরাইন। উপরেই দেখতে পেয়েছেন বাহরাইনের বর্ডারের কাছাকাছি আমরা চলে এসেছি। তো এখন আমরা বাহরাইন ব্রিজের উপরে যাব। তো তার আগে আপনাদের সাথে শেয়ার করছি যে আমরা যারা 3 মাস পর পরে ভিসা রিনিউ করি, তো দেখা যায় যাদের 1 বছর হয়েছে বা 1 বছরের বেশি হয়েছে তাদের আর কোনো রকমেরই সুযোগ থাকছে না ভিসা রিনিউ করার। আগে দেখা যাচ্ছে যে 15 মাস 18 মাস ভিসা রিনিউ করে থাকা যাচ্ছে। তো এখন আর সেটার সুযোগটা হয়তো বা সৌদি সরকার এবার তুলে দিয়েছে। কেন, কী জন্য তুলে দিয়েছে সব কিছুই পুরো ভিডিওতে আমি আলোচনা করব। তো পুরো ভিডিওটি না টেনে দেখুন এবং সাথেই থাকুন। তো সকাল সকাল আমরা বাহরাইনে চলে এসেছি। আমরা 6 মাস হয়েছে সৌদি আরবে এসেছি। তার আগে 18 মাস পর্যন্ত ছিলাম, তারপর বাংলাদেশের থেকে ঘুরে আবার এসেছি। তো আমাদের এখানে রিয়াদ ভাতা মার্কেটেই সবসময় ভিসা রিনিউ করা যাচ্ছে। তো এবার আর সেটা হচ্ছে না, কারণ হজের মৌসুম। গতবার অনেক মানে আজনবী বাংলাদেশি বা অন্য অন্য দেশের লোকেরা ভিজিট ভিসায় এসেও বড় হজ করার জন্য অনেক সুযোগ খুঁজেছিল এবং অনেক অবৈধভাবে হজ করার জন্য চেষ্টা করেছিল, যার জন্যই আজকে সৌদি সরকার এই কঠিন সম্মুখে আমাদেরকে ফেলেছে। তো সেটাও সৌদি সরকারের খুব সুন্দর একটি পরামর্শ এবং খুব সুন্দর একটি সিদ্ধান্ত। সেটা আমরা হয়তো ভালোভাবে মেনে নিতে পারিনি, কারণ সবাই দেখা যায় সবাই ভুল করে, কিন্তু ভুলের মাসুল দিতে হয় যারা ভুল করেনি। তো সেরকমই হয়েছে আমাদের বেলায়। তো এখন কিন্তু আমরা একদম বাহরাইন ব্রিজের উপরে আছি। এটা 15 থেকে 20 মিনিট, বড় জোর 30 মিনিট লাগে এটা পার করে ওপার যেতে। তো আমরা এখন কিন্তু একদম ব্রিজের মাঝপথে আছি। তো খুবই ভালো মন নিয়ে আমরা বাহরাইনে যাচ্ছি। তো সেখানে গিয়ে সেই বিশাল এক ঝামেলা, মানে ভিসা রিনিউ হচ্ছে অনেক অনেক টাকা নিয়ে। তো অনেকেই ভিসা রিনিউ করতে পেরেছে, অনেকেই পারেনি। যেমন জর্দান বর্ডারে অনেকে করতে পেরেছে, এখনও করতে পারছে। তো আমরা দেখা গেছে কুয়েত বর্ডারে এবং বাহরাইন বর্ডারে অনেক আলোচনা করেছিলাম যে ভিসা রিনিউ করতে পারবো, সেটা আর আমাদের পক্ষে হয়নি। ওই যে সমস্যা একটাই ছিল যে এমন একটা সমস্যা আমরা পড়েছি যে সৌদি সরকার মানে একদম পুরো অনলাইনের কাজকর্ম সব অফ করে দিয়েছে। তো যেদিন আমরা এই যে বাহরাইনে এসেছিলাম সেই দিন সারা দিন থেকেও কিন্তু আমরা আর পারিনি ভিসা রিনিউ করতে। বড় দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে চলে গিয়েছি আবার সেই রিয়াদের উদ্দেশ্যে। সেইখান থেকে কেঁদে কেঁদেই আমাদেরকে চলে আসতে হয়েছে বাংলাদেশের প্রিয় মাটিতে। তো কী আর করার, সবই নিয়তের খেলা, সব কিছুই মেনে নিতে হবে। আমরা যারা সৌদি আরবে 3 মাস 6 মাস 9 মাস 1 বছর ওভার করেছি, তাদের কোনো মতেই কোনো বর্ডারই এখন আর ভিসা রিনিউ করা হচ্ছে না। আমরা যারা 3 মাস 6 মাস ভিসা রিনিউ করতে বিভিন্ন বর্ডারে যাচ্ছি, আমরা ঠিকই পেরেছি, কিন্তু এখন আর পারছি না। শুধু একটাই কারণ ছিল হজের মৌসুমে
প্রচুর ভিড় ছিল। গতবারে অনেক মুসল্লি হজরত অবস্থায় মারা গিয়েছে, অনেক বেশি লোক ছিল, যার কারণে এবার সৌদি সরকার আগে থেকেই পদক্ষেপ নিয়েছে যে বিভিন্ন কান্ট্রি থেকে যে ভিসার লোকগুলো আছে তাদেরকে কোনোভাবেই অনলাইন করে ভিসা রিনিউ করার সুযোগ দিচ্ছে না, যাতে করে তারা নিজ নিজ দেশে যে চলে যেতে পারে, সেজন্য এই কঠিন ব্যবস্থাটা নিয়েছে। তো এই যে বাহরাইন ব্রিজ পার হয়ে আমরা এখন কিন্তু বাহরাইন সাগরের পাড়ে এসে লং টাইম অপেক্ষা করেছি। অনেক মন খারাপ ছিল, কিন্তু কিছুই করার ছিল না। সারাদিন মোটামুটি বাড়ানো গিয়েছে, সন্ধ্যার পরে একদম অনলাইন বন্ধ করে দিয়েছে বাহরাইন ব্রিজের এখানে। বাহরাইন জাহাজতে কোনোভাবেই ভিসা রিনিউ করতে না পেরে আমরা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে চলে এসেছি রিয়াদে। এখানেও অনেক চেষ্টা করেছি, সেটাও পারিনি। তো এরপরে আমাদের একদম বাংলাদেশে চলে আসতে হয়েছিল। তো ইনশাআল্লাহ হয়তোবা আমরা ঈদের পরে আল্লাহ আমাদেরকে আবারও পবিত্র সৌদি আরবে নিয়ে যাবে, যেহেতু আমাদের ভিসার ডেট আছে 6 মাস হয়েছে। 1 বছরের মধ্যে ভিজিট ফ্যামিলি ভিসায় যারাই সৌদি আরবে আমরা আছি বা যে কোনো রাষ্ট্রে আছি না কেন, ভিসা মানে 1 বছর ডেট থাকে। এর মধ্যে যতবার খুশি আমাদের নিজ নিজ রাষ্ট্রে আসতে পারবো। এতে করে নতুন কোনো ভিসা প্রসেসিং করতে হয়নি। 1 বছরের মধ্যে আমরা যতবার খুশি বিভিন্ন রাষ্ট্রে, মানে আমাদের দেশেও বা অন্য অন্য রাষ্ট্রেও ঘুরে আসতে পারবো, সেই সুযোগটা আছে। তাই আমরা আর কোনো চেষ্টা না করে সরাসরি বাংলাদেশে চলে এসেছি। আমাদের এখানে এসে আর নতুন করে ভিসা কাজ করতে হয়নি, আলহামদুলিল্লাহ। এই ভিসার ডেটের মধ্যে আমরা যেতে পারবো। যাই হোক, এরপরে আমরা বাংলাদেশে আসার পরে শুনতে পেয়েছি যে জর্দান বর্ডারে এখনও অনলাইনের কাজ চলছে এবং প্রতিনিয়ত ভিজিট ভিসার লোকেরা ভিসা রিনিউ করে যাচ্ছে। রিয়াদ থেকেও সরাসরি বাস যায় জর্দান বর্ডারে। রিয়াদ থেকে 20 থেকে 22 ঘন্টার জার্নি করে জর্দান বর্ডারে যেতে মাত্র 250 রিয়াল এক একজনের খরচ হয়। মানে এক পাসপোর্টে 250 রিয়াল খরচ করেই খুবই সহজে জর্দান বর্ডারে গিয়ে ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসা বাড়ানো যাচ্ছে, আলহামদুলিল্লাহ। সেটা বাংলাদেশে আসার পরে আমরা শুনতে পেরেছি। আর যারা জেদ্দা আছে তারা তো 10-12 ঘন্টার মধ্যেই যেতে পারে। তো বাসগুলো এত সুন্দর বাস, সেখানে সব রকমের সুযোগ সুবিধা, ওয়াইফাই, বাথরুম, খাওয়া দাওয়া, সব রকমের সুযোগ সুবিধা বাসের মধ্যে আছে। আর কোনো রকমের কোনো ভয় নেই, কোনো ঝামেলা নাই। দেখা যায় ফ্যামিলির সাথে যে সকল ভাইয়েরা, হাজব্যান্ডরা মানে যেতে পারে না তাদের চাকরি সূত্রে বা বিজনেসের সূত্রে ব্যস্ততার কারণে, তাদেরও কোনো সমস্যা নাই। তারা ওই বাসে টিকিট কেটে ফ্যামিলি দিয়ে দিলে যারা এই ভিসা রিনিউ করায় তারা দায়িত্ব সহকারে প্রত্যেকটা পাসপোর্ট রিনিউ করে নিয়ে আসে। তো আপনারা যারা এখনও সৌদি আরবে আছেন, পারলে জর্দান বর্ডারে গিয়ে ভিজিট ভিসা রিনিউ করতে পারেন। তবে যাদের 1 বছর হয়ে গিয়েছে তারা কিন্তু জর্দান বর্ডার অথবা কোনো বর্ডারেই ভিজিট ভিসা রিনিউ করতে পারবেন না। যারা 6 মাস 9 মাস আছেন তারা অবশ্যই পারবেন। আর হজের পর এই সমস্যার সম্মুখীন আমাদের হতে হবে না। হজের পর ইনশাআল্লাহ রিয়াদ, জেদ্দা যেখানে থাকেন সেখান থেকেই, মক্তব থেকেই খুবই সহজে, খুবই অল্প খরচে ভিসা রিনিউ করা যাবে ইনশাআল্লাহ। তো আমরা সবসময় যেটা করি, রিয়াদ ভাতা থেকেই ভিসা রিনিউ করি। ইনশাআল্লাহ হজের পরে সেটা আবারও সম্ভব হবে। আমি এই ভিডিওর মাঝে আমার আপু ভাইদেরকে কতটা সুন্দরভাবে বোঝাতে পেরেছি জানি না, তবে যারা আমার ভিডিওটা দেখেন বুঝতে পারেননি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সঠিকটাই বলে দেব ইনশাআল্লাহ। এখনও যারা ভিজিট ভিসার মেয়াদ বাড়াতে পারছেন না, যেমন 6 মাস 9 মাস আছেন, তারা অবশ্যই জর্দান বর্ডারে গিয়ে ভিসার মেয়াদ রিনিউ করতে পারবেন। আর যারা 1 বছরের বেশি হয়েছে তারা কোনোভাবেই কিন্তু কোনো বর্ডারেই ভিসার মেয়াদ রিনিউ করতে পারবেন না। আশা করি আমার আজকের ভিডিওটি অনেকেরই উপকারে আসবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।